তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। তো কালকে তো একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে তোমরা আমাকে অনেক বুঝিয়েছো, অনেক আমাকে সাহস দিয়েছো। তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এতটা সাহস দেওয়ার জন্য, আমাকে এতটা ভালো করে বোঝানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সেরকম কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে দেখাতে পারছি না, কারণ ভিডিও শ্যুট করা হচ্ছে না। ভীষণ শরীরটা খারাপ, আর কেন এরকম হচ্ছে না হচ্ছে আমি জানি না। তো এইমাত্র শুয়েছিলাম, শুয়ে থেকে থেকে উঠে পড়েছি, 5টা বাজতে যায়। ঘুম আর আসছিল না, সেই দুপুর থেকে মানে শুয়ে 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 বোর হয়ে যাচ্ছি, তাও ঘুম আসছে না। তারপরে একটুখানি চোখটা ধরলো, এই যে এখন 4:45, 5টা বাজতে যায়। তো উঠে পড়েছি, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কিছু কথা শেয়ার করি। এই শরীর খারাপ করে করে আজকে চ্যানেলটা আমার এই পর্যায়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। তারপরেও জানি না কেন শরীরটাকে আমি একদমই ঠিক করতে পারছি না। চোখ মুখের অবস্থা দেখো, পুরো কী অবস্থা হয়ে গেছে। তো এই গরমে এরকম হচ্ছে নাকি অন্য কিছু কারণে এরকম হচ্ছে, আমি তো মানে বুঝে উঠতে পারছি না কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। সেরকমভাবে কোনো ভিডিও তুলতেই পারছি না, তো কি আমি ভিডিও পোস্ট করব বলো তো। আমি তো এটাই মাথা খুঁজে পাচ্ছি না যে কী ধরনের ভিডিও আমি তোমাদের সঙ্গে পোস্ট করব। কোনো ভিডিও আমি যদি ক্লিপটা তুলি, তাকে এডিট করবো, তবে তো ছাড়বো বলো। কিন্তু সেরকম ভিডিও আমি করতেই পারছি না। সারাক্ষণ যেন মনে অঘোর হয়ে মানে সারাক্ষণ পড়ে থাকি, এরকম একটা অবস্থা। না কাজ করতে ভালো লাগে, না খেতে ভালো লাগে। জানি না এটা আমার মাথায় প্রেশার পড়ছে বলে এরকম হচ্ছে, নাকি আমার শরীরে কোনো অসুবিধা হচ্ছে, আমি তো এটাই বুঝতে পারছি না। ডক্টরকে গিয়ে আমি কি বলবো আমার কি হয়েছে, আমি তো সেটাই মানে জানতেই পারছি না বা বুঝতেও পারছি না যে আমার কি হয়েছে। তো সেই জন্য ডক্টরের কাছেও মানে যেতে পারছি না, জানো তো। তো আর গরমটা প্রচুর পড়েছে, তো সেই জন্য ভাবছি চলো তোমাদেরকে একটু জানাই যে হয়তো আমি সেরকম ভিডিও দিতে পারছি না, যেরকমই যতটুকু পাচ্ছি তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি। একটু সাথে থেকো, আমার পাশে থেকো। তো আমি পুরোপুরিভাবে সব দিক থেকে ভেঙে পড়ছি, জানো তো। একমাত্র আশা তোমরাই আমার। তো সেই জন্য তোমাদেরকেই আমি সবটা বলি, আমার সুবিধা অসুবিধা সবটাই তোমাদেরকে বলি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমি জেনে শুনে এরকম আমার চ্যানেলটার ক্ষতি করছি না। আমি সত্যি অনেক বড় অসুবিধার মধ্যে পড়েছি, অসুবিধার মধ্যে আছি, সেই জন্য আমি সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না। এত কার ইচ্ছা বলো, এত কষ্ট করে, এত ধৈর্য ধরে, এত মানুষের মুখে যখন আমি চ্যানেলটাকে দাঁড় করালাম, তখনই আমি ভিডিও করতে মানে তোমাদেরকে সেরকমভাবে দিতে পারছি না। কেউ কি চাইবে বলো নিজের ক্ষতি নিজে করতে? কিন্তু জানি না, কোথাও আমি অজানাতে নিজের ক্ষতি করে ফেলছি। কিন্তু এটা আমি চাইছি না, বিশ্বাস করো, কোনো দিক থেকে আমি চাইছি না যে আমি আমার চ্যানেলটা এরকমভাবে নষ্ট করে ফেলি। একটু মানে সময় দাও, একটু নিজেকে মানিয়ে নিই, নিজের মনটাকে মানিয়ে নিই, গুছিয়ে নিই সব কিছু ঠিকঠাকভাবে। আবার দেখবে আমি হাসি মুখে তোমাদের সঙ্গে আবার ভিডিও করব, আবার মজা করব, আবার ইয়ার্কি করব। সবটাই তোমাদের ভালোবাসায় আবার দেখবে আমি আগের মতো পুরো ঠিকঠাক হয়ে যাব। একটু আমার সময় লাগবে, ঠিক আছে। যেরকম আমার সাথে আছো, পাশে আছো, সেরকমই থাকো। তোমরাই আমার আশা, তোমরাই আমার ভরসা, একমাত্র তোমরাই আমার সব কিছু। এইটুখানি বলবো, আর কি বলবো বলো। আশা করছি কাল থেকে দেখি একটু একটু করে ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন একটু যাই ছাদে, এই 5টা তো বাজে। তো একটু যাই ছাদে, যাই কতক্ষণ এই 4 দেয়ালের মাঝখানে থেকে আমি যেন মনে হয় নিজেই একটা বড় অসুস্থ হয়ে যাচ্ছি। শুধু শরীরে রোগ থাকলে সে অসুস্থ হয় না, মানসিকভাবে না অনেক সময় মানুষের এমন এমন অসুস্থ হয়, অবস্থা হয়, সেটা প্রকাশ করার মতো না। এই খোলামেলা জায়গাটায় এলে মনে হয় যেন কী শান্তি, কী শান্তি। সারাক্ষণ ওই 4 দেয়ালের মাঝখানে বন্দি থেকে থেকে আমি পাগল হয়ে যাচ্ছি। জানি না আমি কতদিন এইভাবে থাকতে পারবো। একটা থাকা সম্ভব না সারাক্ষণ এরকমভাবে। নিজে তো এক অসুস্থ হয়ে যাচ্ছি,
আমার টেনশানে আমার বরেরও 2 দিন পরে এরকম হয়ে যাবে। তখন বলবো বাবাই পাগল বউকে নিয়ে সংসার করা দায় হয়ে যাচ্ছে। তো ছাদে এসেছি, এখন কিছুক্ষণ ছাদে বসবো সন্ধে পর্যন্ত। আমি রোজ এরকমই করি। তো বিকালে ছাদেতে আসি, আর সেই সন্ধে পর্যন্ত এখন ছাদেতেই থাকি। কি করি জানো, এদেরকে জল দিই, এদের সঙ্গে বসে থাকি, একটু এই যে পুকুরে মাছ আছে, পুকুর ধারে গিয়ে একটু মাছ দেখি, ব্যাস এরকম করতে করতেই সন্ধে হয়ে যায়। তারপরে ঘরে আবার ঢুকে যায়। তারপরে তোমাদের দাদাভাই আসবে, টিফিন করবে, এই সময় কেটে যায় এইরকম করে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি পারি কালকে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে আসবো। আর প্রে করো তাতে যেন আমি আবার আগের মতো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারি। চলো সবাইকে টাটা।